আবু তালেব বলে, আমার আব্দুল্লাহ মৃত ভাইয়ের সন্তান মোহাম্মদকে আমি জাগা দিলাম, কারণ মোহাম্মদ তোমাকে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ তুমি এতিম, তুমি এতিম হয়েছো, তোমার ভালোবাসবো, মহাব্বত করব, তোমার দেখভাল করব নিজের সন্তানের চাইতেও বেশি। কিন্তু ও মোহাম্মদ, তোমার আদর্শবান হতে পারবো না আমি। মৃত্যুর সময় যখন চলে এসেছে, আবু তালেবের রুহু বের হয়ে যায়, আল্লাহর নবী পাশে বসে বসে বলেছে, ওগো চাচা, জীবনের চাইতেও আপনি আমাকে বেশি মহব্বত করেছেন, দিল দিয়ে মহব্বত করেছেন। কাফেররা যদি আমার বিরুদ্ধে কথা বলেছে, আপনি তাদের সামনে দাঁড়িয়ে গেছেন, শেষ সময় যদি আপনি কালিমা পড়ে নেন, তাহলে আমি কথা দিলাম আল্লাহর সামনে সুপারিশ করব, আল্লাহর সামনে ঝগড়া করে আমি আপনাকে জান্নাতে ঢোকাবো। কিন্তু একটা কথাই বলেছে আবু তালেব, মোহাম্মদ তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু তোমার আদর্শে আদর্শবান হতে পারবো না। আদর্শে আদর্শবান না হওয়ার কারণে বলেন তো দেখি, জাহান্নামে যাবে নাকি জান্নাতে? জাহান্নামে যাবে। রসুলকে মহাব্বতের জন্য রসুলকে এত কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের বুকে রসুলের বুক লাগিয়েছে। এ কারণে আবু তালেবকে এমন একটা শাস্তি আল্লাহ দিবেন, গায়ে কোনো শাস্তি দিবেন না, মাথায় কোনো শাস্তি দিবেন না, হাতে কোনো শাস্তি দিবেন না, পেটে কোনো শাস্তি দিবেন না, পিঠে কোনো শাস্তি দিবেন না, চোখে কোনো শাস্তি দিবেন না। তার শাস্তি দেওয়া হবে পায়ের মধ্যে, কারণ আল্লাহর নবীকে কখনো পায়ের উপরে রাখিনি, আল্লাহর নবীকে বুকের পারে রেখেছে, আল্লাহর নবীকে পেটের উপরে রেখেছে, আল্লাহর নবীকে চুমা দিয়েছে, আল্লাহর নবীকে পিঠে নিয়ে ঘুরেছে। এ কারণে সব জায়গায় আল্লাহর নবীর ছোঁয়া লাগার কারণে তাকে, সেই সব জায়গায় যেখানে আল্লাহর নবীর ছোঁয়া লেগেছে সেখানে তার কোনো আযাব নাই, কিন্তু পায়ের পারে রাখি নাই। এ কারণে তার পার মধ্যে দুইটা জুতা পরিয়ে দেবে। কয়টা? আগুনের দুইটা জুতা পরিয়ে দেবে। ওই জুতার তাপ এত বেশি হবে যে আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত সব সব ভুনা হয়ে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে রসুলের আদর্শবান না হলে মানুষ কি কখনো মানুষ হয়? কথা বলেন। আর এই মুসলিম উম্মার সবচাইতে অধপতন হলো রাসূলকে ফলো না করা। এরা আজকে বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নর্তকীদেরকে আদর্শ বানিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান হতে পারেনি। এ কারণে তারা সব পেয়েছে, কিন্তু রাসূলের আদর্শ না মানার কারণে তারা খাঁটি মুসলিম হতে পারেনি। কথা বলেন ঠিক না বেঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ। সব শিক্ষা অর্জন করেছো, কিন্তু মুহাম্মদের জীবনী তোমার কাছে নাই, তার সুন্নাত নাই, তার অনুসরণ নাই, তার আদর্শ নাই। তো তুমি সব উচ্চ লেভেলের মানুষ হতে পারো, কিন্তু তুমি মুহাম্মদের জীবনী না থাকার কারণে তুমি খাঁটি মানুষ হতে পারবা না। আর দেখলে মানুষের মতন হইলেই মানুষকে মানুষ বলা যায় না। যদি মানুষকে মানুষ বলা যাইতো, দেখলেই যদি মানুষের মতন চেহারা সুরতে যদি মানুষ বলা যাইতো, তাহলে আবু লাহাব আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর মতন দেখতে, আল্লাহর নবীর যেমন নাক ছিল, আল্লাহর নবীর যেমন ঠোঁট ছিল, চেহারার শরীরের রঙের বর্ণ ছিল, তেমনি আবু লাহাব আগুনের শিখা সেমন সুন্দর ছিল। কিন্তু দেখতে মানুষ হতে পারে, দেখতে মানুষের মতন, আল্লাহর নবীর মতন, কিন্তু প্রকৃত সে মানুষ নাকি অমানুষ? কথা বলেন। মানুষ নাকি অমানুষ? আবু লাহাব মানুষ নাকি অমানুষ? অমানুষ। আবু তালেব আল্লাহর নবীকে এত মহব্বত করেছে, জীবন দিয়ে ভালোবেসেছে। ও ভাতিজা, আমি আমার নিজের সন্তানকে ঘরে জায়গা দিইনি, আমার সন্তান আলী, তাকে আমি জায়গা দিলাম না। আবু তালেব বলে, মোহাম্মদ আমার ভাইয়ের সন্তান, মৃত ভাইয়ের সন্তান। আবু তালেব বলে, আমার আব্দুল্লাহ মৃত ভাইয়ের সন্তান মোহাম্মদকে আমি জায়গা দিলাম, কারণ মোহাম্মদ তোমাকে আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ তুমি এতিম হয়েছো, তোমার ভালোবাসবো, মহব্বত করব।